ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 91 পৃষ্ঠা অনুশীলনী 4.3 অনুশীলনী 4.3 যোগ করো এবং বিয়োগ করো আছে। আমরা আজকে এক এক করে সবগুলো অঙ্ক শিখব। প্রথমে 1 নং থেকে শুরু করি। প্রথমে আমরা লিখে দিব সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। দেখো এখানে কি আছে, এখানে 3a প্লাস 4b। এখানে আমরা a এর নিচে a লিখব, b এর নিচে b লিখব। যেহেতু 4a আছে, দ্বিতীয় রাশির মধ্যে দেখো শুধু a আছে, প্লাস এখানে আছে 3b। প্রথমে আমরা সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজাইছি। a এর নিচে a লিখবা, b এর নিচে b লিখবা। তো যেটা আমরা যোগ করব, ডান দিক থেকে করতে পারো, বাম দিক থেকে করতে পারো, এই যোগে আর সমস্যা নাই। আমরা দেখো বাম দিক থেকে আগে শুরু করি। এখানে আছে 3টা a, এখানে আছে 1টা a। যোগ করলে কয়টা a হয়? 4টা a। যেহেতু এগুলোর মধ্যে এই যোগের এইসব যোগের মধ্যে কোনো হাতে রাখতে হয় না, সেজন্য ডান দিক থেকে বাম দিক থেকে যে কোনো এক পাশ থেকে করলে হবে, সমস্যা নেই। তো দেখো এখানে এটাও যোগের, এটাও যোগের, আমরা যোগ করবো, সেজন্য 4টা b, এখানে 3টা b, মোট কয়টা b হলো? 7টা b। এক নম্বর শেষ হয়ে গেল, আমরা এবার যাব 2 নম্বরে। তোমরা এই লেখাটা প্রতিটা লিখে দিবা, আমরা প্রতিবার লিখবো না সময় বাঁচানোর জন্য। সরাসরি 2 নম্বরে চলে গেলাম। তো 2 নম্বরে দেখো 3টা রাশি আছে, এখানে ছিল 2টা রাশি, আমরা 2 নম্বর করব 3টা রাশি। প্রথমে আছে 3a 2a, প্রথমে আছে 2a প্লাস 3b, দ্বিতীয় রাশিতে আছে 3a 5b, যে এর নিচে লিখবা প্লাস 5b, পরে আছে 5a 6b, 5a প্লাস 6b। তো আমরা এটাও যোগ করি। তাহলে সবগুলাই b এর সাথে b যোগ করবা, এর সাথে a যোগ করবা। এখানে আছে 5টা a, এখানে 3টা a, এখানে 2টা a, তাহলে 5 আর 3 8, 8 আর 2 10, তাহলে মোট হয় 10টা a, 10টা প্লাস 6 আর এখানে 5, 6 আর 5 11, 11 আর 3 14, এখানে হয় 14টা b। এই যোগগুলা ওই সাধারণ যোগের চেয়ে আরো বেশি সহজ, হাতে রাখতে হয় না, বরাবর পাশাপাশি যোগ করে নামিয়ে দিতে হয়, না অন্য থেকে আরো একটু সহজ বেশি। এবার আমরা যাবো অঙ্ক নং 3। 3 নং দেখো কি আছে, এবার একটু অন্যরকম আছে। 4a মাইনাস 3b, নিচে আছে মাইনাসের 3a প্লাসের b এবং 2a প্লাসের এবং প্লাসের 3। তাহলে এই যোগটা আমরা কিভাবে করব? দেখো আগের অঙ্কের মধ্যে সবগুলা প্লাস ছিল, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে। এর এই পদটা হলো প্লাসের, এটা হলো মাইনাসের, এটা হলো প্লাসের। তাহলে আমরা প্রথমে প্লাসের যে পদগুলো আছে এগুলো যোগ করব, তারপর মাইনাসের গুলো বিয়োগ করব। প্লাসের 4টা, এখানে আছে প্লাসের 2টা, তাহলে প্লাসে হলো মোট 6টা আর মাইনাস হলো 3টা। এই 6টা থেকে 3টা বিয়োগ করে দিলে হয় প্লাসের বেশি, তো প্লাসের 6টা আর মাইনাস 3টা, তাহলে প্লাসের 6টা থেকে মাইনাসের 3টা চলে গেলে আরো থেকে প্লাসের 3টা। আর এখানে দেখো চিহ্নটা আমরা পরে দিব, আগে দিব প্লাসের হয় না মাইনাসের হয়। এটা প্লাসের, এটাও প্লাসের, দুইটা পদ প্লাসের, একটা পদ মাইনাসের। তাহলে 3টা b আর একটা b যোগ করলে হয় মোট 4টা b, আর মাইনাসের আছে 3টা b, তাহলে প্লাসের 4টা মাইনাসের 3টা। প্লাসের 4টা থেকে যদি মাইনাসের 3টা চলে যায়, আরো থাকে প্লাসের একটা b, যেহেতু প্লাসের একটা b একা লিখতে হয় না,
প্রত্যেকটা শব্দের সাথে এমনিতে এক সহগ থাকে, তাহলে একা লিখতে হবে না। আমরা চলে যাবো 4 নং। তোমরা প্রতিবারই লেখাটা লিখে দিবা। 4 নং এ আছে x। এতক্ষণ আমরা যা করছিলাম সব ছিল a দিয়ে, এবার চলো হলো x। দেখো তখনটা কি আছে, 7x প্লাস 5y প্লাস 2z। নিচে আছে 3x মাইনাস 6y প্লাস 7z। আরেকটা রাশি আছে মাইনাসের 9x প্লাস এর 4y আর প্লাস এর 6। তাহলে দেখো এটা আমরা কিভাবে যোগ করব, ডান দিক থেকে করি। প্লাসের 7x, এটা প্লাসে, এটা প্লাসের, এটা মাইনাসে। তো প্লাসের পদগুলো আমরা প্রথমে যোগ করব। এখানে 7টা, এখানে 3টা, মোট হলো 10টা, আর মাইনাসের হলো 9টা। প্লাসের 10টা থেকে যদি আমরা মাইনাসের 9টা বিয়োগ করি তাহলে প্লাসের মান বেশি ছিল, প্লাসের আরো একটা x থাকবে, এক লিখতে হয় না। এখানে দেখো এটাও প্লাসে, এটাও প্লাসে, তো প্লাসের পদগুলোকে যোগ করবা 4y আর এখানে আছে 5y। 4 আর 5 যোগ করলে হয় 9 আর মাইনাস আছে 6। তাহলে 9টা থেকে যদি মাইনাস 6টা বাদ দিই তাহলে যেহেতু প্লাসের বেশি, প্লাসে থাকবে আরো 3টা y। প্লাসের ছিল 9টা আর মাইনাসের 6টা, 9টা থেকে 6টা বাদ দিলে থাকে 3টা y। এখানে তো সবগুলোই প্লাস, তো সবগুলো যোগ করব। 7 আর 2 9, 9 আর 1 10। তাহলে যদি সবগুলোই প্লাসের প্লাস ছিল দিবা 10টা z, কেন চেঞ্জ হবে না। এবার আমরা চলে যাব 5 নং এ। 5 নং দেখো, এবার স্কয়ার সহকারে আছে, সূচক আছে। প্রথমটা আছে x স্কয়ার প্লাস xy প্লাস z। এখন শুধু x থাকলেই হবে না, সূচকগুলো মিলতে হবে, নয়তো আমরা যোগ বিয়োগ করতে পারবো না। যোগ বিয়োগের সময় অবশ্যই সূচক মিলতে হবে। তাহলে প্রথমটা আছে 3x স্কয়ার, 3x স্কয়ার মাইনাসের 2xy, মাইনাসের 2xy প্লাসের 3z, প্লাসের 3z। আর একটা রাশি আছে সেটা হলো প্লাসের 2x স্কয়ার প্লাসের 7xy, প্লাসের 7xy এবং মাইনাসের 2z। তো আমরা যদি যোগ করি সেম আগের মতো, আগে প্লাসের গুলো যোগ করব, মাইনাসের গুলো থাকলে ওটা বিয়োগ করে দেব। এখানে এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এখানে সবগুলোই প্লাসের, তো সবগুলো আমরা যোগ করব। 2x স্কয়ার, এখানে আছে 3x স্কয়ার, তাহলে হলো 5টা x স্কয়ার, এখানে আছে একটা, কিন্তু নাই মানে সব নাই মানে একটা আছে, তাহলে মোট হলো 6টা x স্কয়ার, 6x স্কয়ার। এটা প্লাসের, এটাও প্লাস, এটা প্লাসের আমরা যোগ করলে 7টা x y, এখানে আছে একটা, 7টা আর একটা হয় 8টা, আর মাইনাসের আছে 2টা। 8টা থেকে যদি আমরা মাইনাস 2টা বাদ দিই তাহলে প্লাসেরও থাকবে 8টা থেকে 6টা, প্লাসের বেশি, তাহলে প্লাসের থাকবে 6টা xy। আগে যোগ বিয়োগ করে দেখবা কোনটা বেশি, তারপর চিহ্ন দিবা, আগে চিহ্ন দিবা না। এটা প্লাসের 3z, এখানে প্লাস আছে একটা, তাহলে প্লাস আছে মোট 4টা আর মাইনাসের 2টা। যদি প্লাসের বেশি তাহলে প্লাস চিহ্ন দেও, তাহলে 4টা থেকে যদি 2টা চলে যায় তাহলে আরো থাকে কয়টা, 4টা থেকে 2টা চলে গেলে আরো থাকে 2টা। আমরা 6 নম্বর একটু সতর্কতার সাথে লিখবো। দেখো প্রথমে কি আছে, 4b স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার। দেখো দ্বিতীয় রাশিটার মধ্যে দুইটা পদ আছে, তো আমরা নিচে লিখি, আগে দ্বিতীয় রাশিটা লিখি। দেখো আগে আছে q, 8q স্কয়ার, তাহলে q এর নিচে q লিখব, প্লাসের 8q স্কয়ার, পরে আছে মাইনাসের 7q স্কয়ার, তো p এর স্কয়ার নিচে p স্কয়ার লিখলাম, মাইনাসের 7p স্কয়ার, পরে আছে মাইনাসের r স্কয়ার, মাইনাসের r স্কয়ার। পরে আমরা দ্বিতীয় রাশি লিখি যে দুইটা পদ মাত্র, প্রথমে আছে p স্কয়ার, পরে আছে r স্কয়ার, এটা নাই, q এর রাশি দেই নাই, q এর পদ দেই নাই, সরাসরি প্লাসে 3r স্কয়ার, 3 p স্কয়ার আর হলো শুধু প্লাসে 3r স্কয়ার। সবগুলোর মধ্যে সাথে তুলবা যেন বরাবর হয়, p স্কয়ার নিচে p স্কয়ার, q নিচে p স্কয়ার, r স্কয়ার নিচে r স্কয়ার হয়। দেখো এবার আমরা যোগ বিয়োগ করি, এটা প্লাসের, এটাও প্লাসের, তাহলে প্লাসের হলো 4টা, এখানে প্লাসের হলো একটা, 4টা আর একটা হলো মোট 5টা, তাহলে প্লাসের আছে 5টা আর মাইনাসের তো হলো বেশি, মাইনাসের হলো 7টা। যেহেতু মাইনাসের বেশি অবশ্যই আমরা চিহ্নটাকে মাইনাসের দেব।
7টা ডি স্কয়ার থেকে যদি প্লাসের 5টা চলে যায় তাহলে মাইনাসের আরো 2টা ডি স্কয়ার থাকে। এবার আসো কিউ স্কয়ারের কাছে, দেখো কিউ এর কোনটাই প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমরা যেহেতু প্লাস অবশ্যই প্লাস হবে। 8টা আর 7টা যোগ করলে হয় 15টা, 15টা কিউ স্কয়ার। আবার এখানে আছে প্লাস এটা মাইনাস, তো প্লাস হলো যোগ করব, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে প্লাসের আছে 4 আর 3 7টা, আর মাইনাসের মাত্র একটা বেশি, একটা। যেহেতু প্লাসের বেশি তাহলে আমরা প্লাস চিহ্ন দিব, আগে চিহ্ন দিবা না, আগে হিসাব করে দেখো চিহ্ন দিবা। যেহেতু প্লাসের বেশি এই জন্য প্লাস দিলাম। 3টা আর 4টা প্লাসের 7টা আর মাইনাসের মাত্র একটা, তো 7টা থেকে একটা বাদ দিলে থাকে আরো প্লাসের 6টা আর স্কয়ার। এটাই आंसर। এবার যদি আমরা 7 নমে এই লেখাটা আবার লিখে দিবা, সদৃশ পদগুলো নিচে যে সাজিয়ে পাই, মানে বি এর নিচে পি, কিউ এর নিচে কিউ হয়ে লিখবা। তো প্রথমে কি আছে 3a প্লাস 2b মাইনাস 6c, প্রথম রাশি লিখলাম। এবার আমরা দ্বিতীয় রাশি উল্টাপাল্টা আছে, প্রথম আছে মাইনাস এর 5b, তাহলে b এর নিচে b লিখবা মাইনাস এর 5b, তারপর আছে প্লাস এর 4a, এর নিচে লিখবা পুরোটা প্লাস এর 4a, তারপর আছে প্লাস এর 3c, তাহলে প্লাস 3c। এবার আমরা তৃতীয় রাশি দেখব, প্রথমে আছে b প্লাস এর 8b, প্লাস এর 8b, পরে আছে মাইনাস এর 6a, মাইনাস এর 6a, পরে আছে প্লাস এর 4c, প্লাস এর 4c। সাজানোর সময় অবশ্যই সতর্কতার সাথে সাজাবা, যেন এর নিচে এ হয়, বি এর নিচে বি হয়, সাজাবা, যেহেতু আমরা যোগ করতে পারি। দেখো এটা প্লাস এটাও প্লাস, কিন্তু এটা হলো মাইনাস। যেহেতু এটা প্লাস এটা প্লাস, প্লাস সাথে প্লাসটা যোগ করবা, 3টা এ আর 4টা এ যোগ হয় 7টা এ, আর মাইনাসের আছে 6টা। যেহেতু প্লাসে তো প্রথমে প্লাস নিতে হবে না, 7টা থেকে 6টা বাদ দিলে আরো একটা এ থাকবে। এখানে দেখো প্লাসে 2টা বি, এখানে প্লাসে 8টা বি, তো মোট হলো বি হলো প্লাসের 10টা আর মাইনাসের হলো মাত্র 5টা। যেহেতু প্লাসের মান বেশি, আগে প্লাস হলো দিয়ে নাও। এবার 10টা থেকে 5টা চলে গেলে আরো প্লাসের 5টা বি থাকবে। আগে হিসাব করে দেখো বেশি কোনটা, যেটা বেশি ওই ছিল দিয়ে দিবা। প্লাসের 4টা না প্লাস 3টা, তাহলে প্লাসের হলো মোট 7টা সি, 7টা আর মাইনাসের আছে 6টা, যেহেতু প্লাসের বেশি তাহলে প্লাসের আগে চিহ্ন দিয়ে দাও। 7টা থেকে 6টা চলে গেলে একটা সি থাকবে। এবার আমরা চলে যাব অঙ্ক 5। 8 নম্বর দেখো, একইভাবে এখানে আবার সূচক আছে, প্রথমে সূত্র লিখবা 2x³ মাইনাস 9x স্কয়ার প্লাস 11xy, শুধু x y নেই, 11x প্লাস 5। দ্বিতীয় রাশিতে প্রথমে আছে x³ মাইনাসের, x³ নিচে x³ লিখবা মাইনাসের x³, পরে আছে প্লাসের 7x স্কয়ার, x কে নিচে লিখবা প্লাসের 7x স্কয়ার, পরে আছে মাইনাসের 8x, মাইনাসের 6x, আর সংখ্যা নিতে সংখ্যা লিখবা মাইনাসের। আর একটা রাশি আছে, প্রথমেই মাইনাসের x³, মাইনাসের x³, তারপর আছে প্লাসের 2x স্কয়ার, প্লাসের 2x স্কয়ার, তারপর আছে মাইনাসের 4x, মাইনাসের 4x, সংখ্যা আছে প্লাসের 1। আমরা এটা যোগ করতে চাইলে ডান দিক থেকে করব। এখানে আসতে হবে প্লাসের 2টা x³ আবার মাইনাসের যোগ করলে একটা মাইনাসের 2টা x³ প্লাসের 2টা থেকে মাইনাসের 2টা চলে গেলে তার কিছু থাকে না, লিখতে হবে না। এখানে তো মাইনাসের 9x স্কয়ার আছে, প্লাসের 7টা আর 2টা 9টা, তো মাইনাসের 9x স্কয়ার প্লাসের তো 9টাই হয়, এটাও জিরো লিখতে হবে না। এখানে দেখো x, শুধু x আছে 11টা, প্লাসের আর মাইনাসের আছে 8 আর 4 12, তাহলে মাইনাসের বেশি, তাহলে মাইনাসের তো বেশি, অবশ্যই আগে মাইনাস চিহ্ন দিবা, আগে হিসাব করে মাইনাস চিহ্ন দিয়ে দিবা। তাহলে মাইনাসের 12টা x থেকে প্লাসের 11টা x চলে গেলে আর মাইনাসের একটা x থাকে। এবার সংখ্যার কাছে আসো, প্লাসের 5 আর প্লাসের 1, তো 5 আর 1 যোগলে হয় 6, প্লাসের কিন্তু 6 মাইনাসের 3, প্লাসের বেশি আগে প্লাস চিহ্ন দিয়ে দিবা, যেটা বেশিটাকে দিয়ে নিবা। এবার 6 থেকে মাইনাসের 3 চলে গেলে আর প্লাসের 3 হবে, এটাই आंसर। আমরা চলে যাব অঙ্ক 9। 9 দেখো কি বলছে, 5ax 5ax plus 3by plus 3by minus 14cz minus 14cz। তো প্রথম রাশি শেষ করলাম, দ্বিতীয় রাশি নিচে দিয়ে রাখবা। প্রথমে আছে by, প্রথমে দেখো মাইনাসের 11by, তাহলে by নিচে রাখবা মাইনাসের 11by, তারপরে আছে মাইনাসের 7x
মাইনাস এর 7 এক্স, তারপরে আছে মাইনাস এর 9 সিজেড, মাইনাস এর 9 সিজেড, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি সতেরো কথা তুলবা 3x প্লাস এর 3x প্লাস এর 6by প্লাস এর 6by মাইনাস এর 8cz মাইনাস এর 8cz। দেখো আমরা যোগটা করে নিই, ডান দিক থেকে করি। এখানে আছে প্লাসের, এটাও প্লাস, দুইটা পদ প্লাসের, তো দুইটা পদ আমরা যোগ করব। 5 আর 3 যোগ করলে হয় 8x, প্লাসের আছে 8x আর মাইনাসের আছে 7x, তাহলে প্লাসের বেশি তো আমরা প্লাস দিব, প্রথমে প্লাস দিতে হয় না, তো 8x থেকে 7টা চলে গেলে আর থাকে একটা x প্লাস, এটা প্লাস এটা মাইনাস, তো দুইটা পদ আছে প্লাসের, 6 আর 3, 6 আর 3 যোগ করলে হয় 9py, তাহলে প্লাসের আছে 9py আর মাইনাসের আছে 11py, তাহলে যেহেতু মাইনাসের বেশি আমরা আগে চিহ্ন দিব না, দেখো 6 এর 9টা হয়ে গেছে, আগে চিহ্ন দিব না, 6টা আর 3টা 9টা, তাহলে প্লাসের 9টা মাইনাসের হলো 11টা, মাইনাসের বেশি আগে মাইনাস চিহ্ন দিব, তাহলে 11টা থেকে 9টা চলে গেলে 10 11 দুইটা থাকে, আর মাইনাসের দুইটা by থাকে, অর্থাৎ প্লাসের ছিল 9টা আর মাইনাসের 11টা, তাহলে মাইনাসের বেশি জন্য মাইনাস দিলাম আমরা। এখানে দেখো সবগুলাই মাইনাস, তো অবশ্যই মাইনাস হবে। 8টা আর 9টা, 8 আর 9 যোগ করলে হয় 17, 17 আর 14, 17 আর 14 কত হয় 18 19 20 21 31, তাহলে মাইনাসের 31টা। তাহলে সবাই বুঝতে পারছো আশা করি। এবার 10 নম্বর করবো আমরা, দেখো 10 নম্বরে কি আছে, 10 নম্বরে আছে x স্কয়ার মাইনাস 5x, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 x স্কয়ার প্লাস 3x, x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, তৃতীয় রাশি x স্কয়ার প্লাস x, তৃতীয় রাশিতে আছে মাইনাস এর x স্কয়ার প্লাস এর x প্লাস এর 1, তিনটা রাশির মধ্যে, তিনটা রাশি চারটা রাশির মধ্যে প্রথমে আবার মাইনাস x স্কয়ার, মাইনাস এর x স্কয়ার প্লাস এর 6x, প্লাস এর 6x মাইনাস এর 5। দেখো রাশিগুলা তুলে তোমরা মিলে দেখবা যে হয়েছে কিনা, অনেক সময় তোলাতে যদি ভুল হয়ে যায় তাহলে অঙ্ক অবশ্যই ভুল হবে। x স্কয়ার মাইনাস এর 5x প্লাস 6, দ্বিতীয় রাশি x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, তারপর x মাইনাস x স্কয়ার প্লাস এর x মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস এর 1 মাইনাস x স্কয়ার প্লাস এর 6x মাইনাস এর 5, ঠিক আছে। এবার আমরা যোগ করি, যোগ বাকি দিয়ে করব। দেখো প্লাসের আছে 2টা x স্কয়ার আর মাইনাসের 2টা x স্কয়ার, তো প্লাসের 2টা থেকে মাইনাসের 2টা কিছু থাকে না, এখানে দেখো প্লাসের আছে 3টা পদ, 6x x একটা x, এখানে 3টা x, 6 আর 1 7, 7 3 10, প্লাসের 10টা মাইনাসের আছে 5টা, তাহলে প্রথমে প্লাস দিতে হবে আর প্লাস দিতে হয় না, তাহলে যদি 10টা থেকে 5টা চলে যায় আরো থাকবে প্লাসের 5টা x। আর সংখ্যা দেখো 6 রেখে 7 আর মাইনাসের আছে 7, তাহলে 7 থেকে 7 চলে গেলে 0 হয়, 0 লিখতে হবে না, এটা आंसर হলো শুধু 5x। তাহলে আমরা 10টা করে ফেললাম, বাকি আর দুইটা আছে যোগে, দুইটা একটু অন্যরকম নিয়ম, আবার পরে করতেছি। এখন আমরা করব 92 পেজে 11 এবং 12। 11টা দেখো আগে যেগুলো করছিলাম একটু ডিফারেন্স আছে, এখানে মান দেওয়া আছে, a স্কয়ারের মান দেওয়া আছে, b স্কয়ারের মান দেওয়া আছে এবং c স্কয়ারের মান দেওয়া আছে, তাহলে দেখাতে বলছে আমরা কিভাবে করি অঙ্কটা দেখো। এই দেওয়া আছে, দেওয়া কি দেওয়া আছে, a স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস z স্কয়ার, b স্কয়ারের মান দেওয়া আছে y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, এবং c স্কয়ারের মান দেওয়া আছে x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। তো তিনটা মান দিয়ে বলছে, তবে দেখাও যে বলে তোমরা বাম পক্ষ লিখতে পারো, হ্যাঁ লিখবা বাম পক্ষ লিখে সমানের আগে যেগুলো আছে এগুলো তুলবা, লিখবি দেখো সমান সমান আগে কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস
সি স্কয়ার। এবার যেহেতু a স্কয়ার আছে আমরা a স্কয়ার না লিখে a স্কয়ারের মানটা লিখব দিতে একদম হুবহু দিন লিখবা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার। যেহেতু প্লাস আছে ব্র্যাকেট না দিলেও পারো প্লাস b স্কয়ারের পরিবর্তে আমরা b স্কয়ার না লিখে b স্কয়ারের মানটা লিখব দেখি দেখি y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার। যেহেতু c স্কয়ার আছে দেখে দেখে c স্কয়ারের মানটা লিখব x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার। এগুলো আমরা হিসাব করব কয়টা হয় দেখো প্লাসের আছে x স্কয়ার আর এখানে মাইনাসের আছে একটা x স্কয়ার আর এটা আছে প্লাসের দেখো কয়টা প্লাসের আছে x স্কয়ার দুইটা প্লাসের x স্কয়ার আর মাইনাসের আছে একটা তাহলে প্লাসের দুইটা x স্কয়ার থেকে মাইনাসের একটা বিয়োগ করলে আর প্লাসের আরো একটা x স্কয়ার y স্কয়ার দেখো এটা প্লাসের এটা মাইনাসের তাহলে y স্কয়ার প্লাসের হলো দুইটা মাইনাসের হলো একটা তাহলে প্লাসের বেশি প্লাসের দুইটা থেকে যে মাইনাসের একটা চলে যায় তাহলে আরো থেকে প্লাসের আরো একটা y স্কয়ার জেড স্কয়ারটা দেখো এখানে আছে একটা জেড স্কয়ার মাইনাসের এটা প্লাস প্লাসের আছে দুইটা আর মাইনাসের একটা প্লাসের বেশি প্লাসের দুইটা থেকে মাইনাসের একটা চলে গেলে আর প্লাসের আরো একটা জেড স্কয়ার দেখো এটাই ডান পক্ষ দেখো এটাই আছে লিখে দিবা ওকে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো সেম একই ভাবে আমরা 12 নম্বর করব যেভাবে করছো 12 নম্বরটা ঠিক একই ভাবে 12 নম্বর দেখো মান দেওয়া আছে লিখবা দেওয়া আছে কি মান দেওয়া আছে দেখো x এর মান দেওয়া আছে প্রথমে x সমান সমান 5a প্লাস 7b প্লাস 9c তারপর y এর মান দেওয়া আছে b মাইনাস 3a মাইনাস এর 4c b এর y এর মান b মাইনাস 3a মাইনাস এর 4c এবার z এর একটা মান দেওয়া আছে c মাইনাস 2b প্লাস a এখানেও বলছি দেখাও যে দেখাইতে বললে আমরা বাম পক্ষ লিখব বাম পক্ষ কাকে বলে সমান সমান আগে তো কি বাম পক্ষ দেখো বাম একটা ডান সাইডে ডান হাতে বাম হাত বরাবর যেটা সেটাই বাম পক্ষ x প্লাস y প্লাস z সমান সমান আগে যেটা সেটার নাম বাম পক্ষ দেখো x প্লাস y প্লাস z আছে আমরা দেখি দেখি মান লিখব x না লিখে দেখো x এর মান আছে 5a প্লাস 7b প্লাস 9c a প্লাস এর প্লাস y আছে y না লিখে দেখে দেখি আমরা y এর মানটা লিখব y এর মানটা দেখো আছে কি b মাইনাস 3a মাইনাস 4c তারপর কি আছে z আছে z এর পরিবর্তে আমরা z এর মানটা দেখে দেখে লিখব যেটা প্লাস এর প্লাস দিয়ে দিবা z এর মান দাও কি আছে c মাইনাস 2b প্লাস a এবার দেখো a এর রাশিগুলো দেখো কয়টা আছে এখানে একটা a এর পদ আছে এখানে একটা a এখানে একটা a তাহলে a প্লাস এর কয়টা 5 হলো প্লাস এর 5a এখানে প্লাস এর প্লাস এর 6a প্লাস এর 6a থেকে যদি আমরা মাইনাস এর 3a বাদ দিই তাহলে আরো প্লাস এর 3a থাকবে প্লাস এবার b এর পদ দেখো 7b প্লাস এখানে একটা b প্লাস এর 8b আবার মাইনাস এর আছে 2b 8b থেকে 2b চলে গেলে প্লাস এর তো বেশি প্লাস এর থাকে আরো 6b এবার সি দেখো প্লাস এর আছে 9টা সি এখানে আছে মাইনাস এর চারটা প্লাস এর একটা তো 9টা আর 10টা থেকে 6টা চলে গেলে আর থাকে 10টা থেকে 6টা চলে প্লাস এর আছে 9টা একটা 10টা থেকে 4টা চলে গেলে আর থাকে 6টা প্লাস এর 6টা এখানে দেখো সবগুলোর মধ্যে 3 আছে এখানে 3 আছে 6 ভিতরেও 3 আছে এখানে 3 9 6 এখানে 6 ভিতরে 3 আছে সবগুলোর 3 আছে আমরা 3 কমন নিব কমন নিয়ে ব্যক্তিগত কমন নিয়ে মানে ভাগ করা 3 কমন নিয়ে তো সবগুলো 3টা ভাগ করবা 3 তে ভাগ করলে 3 3 কাটা থাকে a প্লাস 3 টা 6 ভাগ করলে 3 2 মানে 6 2 হয় 2b প্লাস 3 টা আবার 6 ভাগ করলে আবার 2 হয় 6c দেখো ডান পক্ষ এটা আছে লিখবা ডান পক্ষ তাহলে কি হবে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো